নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স 1 সাজেশন এর যে ফাইনাল পিডিএফ সেখানকার ডেরিভেটিভ চ্যাপ্টার থেকে অলরেডি দুটো ভিডিও আপলোড করা হয়েছে। আজকের ভিডিওটা হচ্ছে থার্ড পার্ট, 3 নম্বর ভিডিও। তো প্রথম দুটো ভিডিওতে আমরা 9 নম্বর পর্যন্ত প্রশ্ন আলোচনা করেছি এবং 10 নম্বর এই প্রশ্নটা হোমওয়ার্ক হিসাবে দেওয়া ছিল। তো অবশ্যই তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো, তবু এখান থেকে আমরা আজকে শুরু করছি। তো 10 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে যে ডিফারেন্সিয়েট এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু লগ এক্স। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে লগ এক্সের রেসপেক্টে বা লগ এক্সের সাপেক্ষে। এই জন্য কী করতে হবে, এটাকে ইউ ধরতে হবে, এটাকে ভি ধরতে হবে। এটাই দেখো এখানে করা হয়েছে। ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরা হয়েছে এবং ভি ইকুয়াল টু লগ এক্স ধরা হয়েছে। তারপরে এখানে ইউ এর ডেরিভেটিভ হচ্ছে এক্সের সাপেক্ষে ডি ইউ বাই ডিএক্স, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। ঠিক আছে, সূত্রটা কি সেটাও একটু বলে দিচ্ছি যে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ সূত্র হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এই সূত্রে দেখো এন এর পরিবর্তে যদি 2 বসিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, অর্থাৎ 2 মাইনাস 1 মানে 1, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স, অর্থাৎ 2x। এই জন্য এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। সিমিলারলি এদিকে ভি এর যে ডেরিভেটিভ সেটা হচ্ছে ডিভি বাই ডিএক্স, আর লগ এক্সের ডেরিভেটিভ সূত্র হচ্ছে 1 বাই এক্স। এটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, ডি ডিএক্স অফ লগ এক্স হুইচ ইজ ইকুয়াল টু 1 বাই এক্স। ঠিক আছে, এই জন্য এই দিকটা দেখো 1 বাই এক্স হয়ে গেল। তারপর কি বলা হচ্ছে যে দেয়ারফর ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু লগ এক্স ইজ, যার রেসপেক্টে বলবে সেটা নিচে হবে, অর্থাৎ লগ এক্স বা ভিটা নিচে হবে। এই জন্য সেটা হচ্ছে কি ডি ইউ বাই ডিভি। ঠিক আছে, তো এখন এই ডি ইউ বাই ডিভি এটা তো আমরা বার করি নাই, আমরা কি বার করেছি, ডি ইউ বাই ডিএক্স বার করেছি। এই জন্য এটাকে ডিএক্স দিয়ে ভাগ করা হলো, এই জন্য ডিভিকেও ডিএক্স দিয়ে ভাগ করা হলো। এবার দেখো ডি ইউ বাই ডিএক্সের ভ্যালু আমরা পেয়েছি সেটা হচ্ছে 2x, এই জন্য এখানে 2x বসিয়ে দেওয়া হয়েছে। আর ডিভি বাই ডিএক্সের ভ্যালু আমরা পেলাম 1 বাই এক্স, এই জন্য নিচে 1 বাই এক্স বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই নিচের এক্সটা উপরে গুণ হয়ে যাবে, যার ফলে 2x স্কোয়ার হচ্ছে এখানে আনসার। তারপর 11 নম্বর প্রশ্ন দেখো, খুবই ছোট্ট একটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রায় আসতে দেখা যায় এটা। এখানে কি বলা হচ্ছে, ইফ ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স। তো সলিউশন কীভাবে করা হয়েছে দেখো, যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা লেখা হয়েছে। তারপর এখানে একটা ট্রাইগোনোমেট্রি ইনভার্সের একটা সূত্র প্রয়োগ করা হয়েছে, যে সূত্রটা হচ্ছে যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। ঠিক আছে, এরকম আরও দুটো সূত্র আছে, সেটাও তোমরা মনে রাখবে, হ্যাঁ সেগুলোও কাজে লাগে, যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2 হয়। ঠিক আছে, আরও একটা আছে যে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। এই তিনটে সূত্র অবশ্যই মনে রাখবে, যে কোনো একটা দিয়েই তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে। তো এখানে তাহলে কি হলো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে পাই বাই 2, সেই জন্য এখানে কি হচ্ছে পাই বাই 2 করে দেওয়া হলো। তারপর এখানে ওয়াইয়ের ডেরিভেটিভ করা হচ্ছে এক্সের রেসপেক্টে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স, আর এখানে কি করা হচ্ছে পাই বাই 2 এর ডেরিভেটিভ করা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ডি ডিএক্স অফ পাই বাই 2। ঠিক আছে, তো এখন দেখো পাই বাই 2 হচ্ছে একটা সংখ্যা মাত্র, এর মধ্যে কোনো এক্স বা ওয়াই নেই। তো যেটা সংখ্যা, যেটা কনস্ট্যান্ট, তার তো কোনো চেঞ্জ হয় না, এই জন্য এর ডেরিভেটিভ হচ্ছে 0। ঠিক আছে, তো এখানে 0ই হচ্ছে এখানে আনসার। তারপর 12 নম্বর প্রশ্নটা দেখো, একই ধরনের প্রশ্ন, একটু ঘোরানো আছে। কি বলা হচ্ছে, ইফ ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স। তো এখানে যেটা দেওয়া ছিল সেটাই লেখা হয়েছে। তারপর দেখো এই জায়গাটা হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, যে সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এর পরিবর্তে কস ইনভার্স এক্স লেখা হয়েছে। তো এটাকে খুব সহজেই প্রুভ করা যায়। তো এর জন্য তুমি কি করতে পারো, ধরো থিটা ইকুয়াল টু যদি এটা ধরে নেওয়া হয়, এটাকে যদি থিটা ধরে নিই, যে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে,
তাহলে আমরা কি বলতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু √1 - x²। ঠিক আছে, তো এবার এদিকের এই যে রুটটাকে যদি উঠিয়ে দিই তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - x²। তারপর ধরো এই যে এক্সটাকে যদি এদিকে নিয়ে আসি বা x² এদিকে নিয়ে আসি, এটা মাইনাস ছিল এদিকে প্লাস হয়ে গেল, আর সাইন স্কোয়ার থিটাটাকে এদিকে নিয়ে গেলাম তাহলে কি হবে 1 - সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে কি থাকছে x² ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, তাই না? 1 - সাইন স্কোয়ার মানেই তো কস স্কোয়ার থিটা, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটাও একটা সূত্র। তো এখানে এই সূত্রেই যদি এই সাইন স্কোয়ার থিটা এদিকে দেওয়া হয় তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - সাইন স্কোয়ার থিটা হবে। তো যাই হোক, এবার দুই দিক থেকে যদি স্কোয়ারটাকে উঠিয়ে দেওয়া হয় তাহলে এক্স ইকুয়াল টু কস থিটা থাকবে। ঠিক আছে, এক্স ইকুয়াল টু কস থিটা থাকবে, বা এখানে আর একটা কাজ আমি কি করতে পারি, বা থিটা ইকুয়াল টু কস ইনভার্স এক্স করতে পারি। দেখো প্রথমেই দেখো থিটাটাকে কি ধরা হয়েছিল, এটা, তার মানে এটা ইকুয়াল টু কস ইনভার্স এক্স, এই জন্য দেখো এটা সমান কস ইনভার্স এক্স করা হয়েছে। ঠিক আছে, তো তার পরবর্তী যে স্টেপ সেটা আগের অঙ্কের মতো হয়ে গেল। বুঝতেই পারছো যে এখানে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এর পরিবর্তে π/2 হয়ে গেল। তারপর y এর ডেরিভেটিভ dy/dx, π/2 এর ডেরিভেটিভ হয়ে গেল 0। তো এক্ষেত্রেও অ্যান্সার হয়ে গেল 0। তার পরবর্তী প্রশ্নটাও কিন্তু সেম, ইফ y ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ dy/dx। তো এখানেও সেম ঘটনা, y ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, যেটা একটু আগে আমি সূত্রটা লিখলাম সেটাই এখানে করা হয়েছে। তারপর তাহলে আমরা কি পাচ্ছি, y ইকুয়াল টু π/2, তার মানে dy/dx ইকুয়াল টু ddx অফ π/2, যার ফলে এটাও দেখো 0 আনসার আসছে। পরবর্তী প্রশ্নটাও একই টাইপের, এখানে একটু ঘোরানো আছে। এটা এখানে কি বলা হয়েছে যে ইফ y ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স 1/x দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ dy/dx। ঠিক আছে, তো এখানে দেখো এই ইকুয়েশনটা এখানে লেখা হয়েছে, তারপর ট্যান ইনভার্স 1/x এর পরিবর্তে কট ইনভার্স এক্স লেখা হয়েছে। তো এটাকে সূত্র হিসাবে তুমি মনে রাখতে পারো যে ট্যান ইনভার্স 1/x ইকুয়াল টু কট ইনভার্স এক্স। ঠিক আছে, কট ইনভার্স এক্স। তো সিমিলার সূত্র আরও যেমন হতে পারে, যেমন ধরো সাইন ইনভার্স 1/x ইকুয়াল টু কোসেক ইনভার্স এক্স বলতে পারি। সিমিলারলি কস ইনভার্স 1/x ইকুয়াল টু সেক ইনভার্স এক্স বলতে পারি। ঠিক আছে, তো ত্রিকোণমিতি সূত্র থেকে এগুলো মনে রাখতে হবে। তো এখানেও দেখো আগের অঙ্কের মতো এটা ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স মানে π/2 হবে, যার ফলে dy/dx বা ddx অফ π/2 এটা 0 হবে। তো এই অঙ্কের ক্ষেত্রেও অ্যান্সার হয়ে যাচ্ছে 0। এরপর 15 নম্বর প্রশ্ন দেখো, প্রশ্নটা দেখে খুব ছোট্ট মনে হলে প্রশ্নটা ভালো করে বোঝার আছে এবং খুবই ইম্পর্টেন্ট আছে। তো এটা কি বলা হচ্ছে দেখো, ইফ fx ইকুয়াল টু এক্স ইন্টু মড এক্স দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ f'(x)। তো এই f'(x) মানে হচ্ছে fx এর ডেরিভেটিভ। ঠিক আছে, অর্থাৎ এটা যদি y মনে করো তাহলে এটা হচ্ছে dy/dx। ঠিক আছে, তো fx এর ডেরিভেটিভকে f'(x) দিয়ে চিহ্নিত করা হয়। তো এখানে জাস্ট fx এর ডেরিভেটিভটাই জানতে চাইছে। তো fx এর যে ফাংশনটা আছে একটু অন্যরকমভাবে আছে, এটা ভালো করে বুঝতে হবে। তো এখানে দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে x ইন্টু মড এক্স, এটা এই যে এক্সটা হচ্ছে এটা, আর মড এক্সের পরিবর্তে আমরা দুটো জিনিস করতে পারি, হয় এক্স বসাতে পারি, সেক্ষেত্রে এটা কি হবে এক্স ইন্টু এক্স মানে x² হবে। আবার মড এক্সের যে সংজ্ঞা সে অনুযায়ী মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্সও হতে পারে। ঠিক আছে, মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্সও হতে পারে, সেক্ষেত্রে এটা গুণ করলে কি হবে এক্স ইন্টু মাইনাস এক্স মানে হচ্ছে -x²। ঠিক আছে, তো মড এক্সের সংজ্ঞা আমি কন্টিনিউটি চ্যাপ্টারেও বলেছিলাম, তবে একবার বলছি যে মড এক্স ইকুয়াল টু এক্স হবে যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, আবার মড এক্স ইকুয়াল টু -x হবে যখন এক্স লেস দেন 0 হয়। ঠিক আছে, তো এই ডেফিনেশন অনুযায়ী এখান থেকে দুটো সিদ্ধান্ত হতে পারে। ঠিক আছে, অর্থাৎ এই যে এক্স ইন্টু মড এক্স এটা সমান x² হতেও পারে, আবার -x² হতেও পারে। তো এখন একটু আগে আমরা দেখছিলাম যেটা যে x² যে ডেরিভেটিভ সেটা হচ্ছে কি 2x। ঠিক আছে, তো সেই অনুযায়ী x² যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি হবে
2x হবে। আবার মাইনাস এক্স স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি হবে, মাইনাস 2x হবে। ঠিক আছে, তো এই জায়গাটা বুঝতে হবে। তো এখানে দেখো এই প্রশ্নটা যদি এমসিকিউ হিসাবে আসে তাহলে এটার ডেরিভেটিভ যদি 2x বলি সেটাও ঠিক, যদি মাইনাস 2x বলি সেটাও ঠিক, আবার যদি 2 ইন্টু মড এক্স বলি সেটাও ঠিক। আসলে এই দুটোকে কম্বাইন করে এটাকে লেখা যায় যে 2 ইন্টু মড এক্স। ঠিক আছে, তো এখানে ভালো করে বুঝতে হবে বিষয়টা। এমসিকিউ হিসাবে আসলে তোমাদের হয়তো এরকম যদি অপশান থাকে সেটা হচ্ছে সব থেকে বেশি পারফেক্ট। ঠিক আছে, তো এই দুটোকে কম্বাইন করেই এটা আসে। তো এখানে তাহলে কি হচ্ছে, এফ ড্যাশ এক্স মানে এখানে দেখো সরাসরি কী করে দেওয়া হয়েছে, 2 ইন্টু মড এক্স। তো 2 ইন্টু মড এক্স এটাই হচ্ছে এখানে আনসার। তারপর 16 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, ইফ এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ ড্যাশ এক্স। ঠিক আছে, তো এই যে ফাংশনটা দেওয়া আছে এটার ডেরিভেটিভটা জানতে চেয়েছে। তো কি করা হয়েছে, এই ফাংশনটা যেটা দেওয়া ছিল এটা এখানে লেখা হয়েছে। এবার এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, একটা সূত্র তোমার বিশেষ জানা দরকার, সেটা হচ্ছে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সই হয়। ঠিক আছে, তো এখানে দেখো ই টু দি পাওয়ার এক্সের পরিবর্তে সাইন ইনভার্স এক্স আছে, এই জন্য এফ এক্স ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এটাই হচ্ছে। হ্যাঁ, এটা ডেরিভেটিভ মানে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এই জন্য ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, আমি আর একটা স্টেপ এক্সট্রা করছি তাহলে বুঝতে আরও সুবিধা হবে। যে স্টেপটা ধরে এরকম, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এই যে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এবার দেখো সূত্রটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স দিয়ে, কিন্তু এখানে সাইন ইনভার্স এক্স আছে, তো যেটাকে এক্স হিসাবে ব্যবহার করলাম তার ডেরিভেটিভ আবার এখানে গুণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এখানে গুণ করতে হবে। তো এখন এই যে ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এই সূত্রটাই হচ্ছে আসলে, আমি একবার লিখে দিচ্ছি, ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, এটা মানে হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, এই জন্য এটার পরিবর্তে এখানে ডাইরেক্ট এটা বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, এবার সাইন ইনভার্স এক্সকে যেহেতু এক্স হিসাবে ব্যবহার করা হলো এই জন্য এটার ডেরিভেটিভ এখানে গুণ করতে হবে। তারপর এটা এবং এটা গুণ করলে আসছে এটা, অর্থাৎ এটা উপরে 1-এর সাথে গুণ হয়ে গেলে উপরে চলে আসছে, আর নিচে যা ছিল তাই থাকছে। অর্থাৎ ফাইনালি আনসার এটাই যে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটাই হয়ে গেল এখানে আনসার। একই ধরনের কোয়েশ্চেন 17 নম্বর একটা আছে, এখানে বলা হচ্ছে ইফ এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। আগের অঙ্কে সাইন ইনভার্স ছিল, এখানে ট্যান ইনভার্স আছে। তো ট্যান ইনভার্স এক্স দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ ড্যাশ এক্স। তাহলে বুঝতে পারছো আগেরটা যদি বুঝে থাকো। তো এখানে দেখো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ যেহেতু ই টু দি পাওয়ার এক্স হয় এই জন্য ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, কিন্তু শর্তটা কি, যেটাকে এক্স হিসাবে ব্যবহার করলাম তার ডেরিভেটিভ গুণ করতে হবে। তো এখানে সূত্রটা কি লাগছে যে ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই জন্য এখানে 1/1 প্লাস এক্স স্কোয়ার গুণ করা হয়েছে। তারপর এটার সাথে 1 গুণ করলে এটা এখানে আসছে, আর নিচে 1 প্লাস এক্স স্কোয়ার যেমন ছিল তেমন আছে। তো এটাই হয়ে গেল এখানে আনসার। তারপর 18 নম্বর প্রশ্ন, ভেরি সিম্পল। এখানে কি বলা হচ্ছে, ইফ এফ এক্স ইকুয়াল টু লগ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার লগ এক্স দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ ড্যাশ এক্স। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমে কিছু লগারিদমের সূত্র দিতে হবে। এই যে ফাংশনটা এখানে আছে সেটা এখানে লেখা হয়েছে, তারপরে জাস্ট এখানে লগ ই টু দি পাওয়ার এক্স মানে এক্স হবে অ্যাকচুয়ালি, লগ ই টু দি পাওয়ার এক্স মানে বেসে কিছু নেই মানে অ্যাকচুয়ালি ই আছে। হ্যাঁ, এরকম ব্যাপারটা এরকম, যার ফলে এই এক্সটাকে যদি আমি আগে দিয়ে দিই তাহলে লগ ই বেস ই, বা লগের বেস এবং পাওয়ার সেম হয়ে গেলে 1 হয়, এই জন্য এটা এক্স হয়। তো এই জন্য এখান থেকেও এক্স হচ্ছে, আবার এটাও এক্স হচ্ছে। এখানে যে সূত্রটা কাজে লাগছে সেটা হচ্ছে যে এটাও লগের সূত্র, লগ এ টু দি পাওয়ার লগ এ বেস এম যদি হয় সেটা ইকুয়াল টু শুধুমাত্র এম হয়। তো এখানে এম এর পজিশনে এক্স আছে, এখানে কিছু নেই মানে আসলে ই আছে, এই জন্য এটাও একটা এক্স আসছে। তার পরবর্তী স্টেপে দুটো এক্স যোগ করলে 2x হচ্ছে,
তারপর এখানে ডেরিভেটিভ করা হচ্ছে। তো এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স দিয়ে চিহ্নিত করা হয়, আর টুটা টু থেকে যাচ্ছে, এক্স যেহেতু গুণ হয়ে আছে এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি 2 × 1 মানে 2, তো 2 হয়ে যাচ্ছে এখানে আনসার। তারপর 19 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 2at দেন ফাইন্ড d2y/dx2, অর্থাৎ এখানে ডবল ডেরিভেটিভ করতে হবে। প্রথমত dy/dx বার করতে হবে, তারপর সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তো কিভাবে করা হয়েছে সেটা একটু দেখো। এখানে প্রথমত এই যে ইউভি ধরে যে অঙ্কগুলো করছিলাম সেই রকমই অঙ্ক, এখানে ইউভি আর ধরতে হবে না, এখানে এক্স ওয়াই ধরায় আছে। তো সেরকমভাবে এখানে দেখো এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার যেমন ছিল সেটা লেখা হয়েছে। তারপর এখানে জাস্ট ডেরিভেটিভ করা হচ্ছে কি, এক্সকে ডেরিভেটিভ করা হচ্ছে টি এর সাপেক্ষে, এই জন্য dx/dt। তো এখানে দেখো এটাকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তো এ হচ্ছে এখানে কনস্ট্যান্ট, এই জন্য এটা থেকে যাচ্ছে। আর টি স্কোয়ার, একটু আগে আমরা দেখছিলাম যে এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ হচ্ছে কি 2x, তার মানে টি এর সাপেক্ষে টি স্কোয়ারের ডেরিভেটিভ 2t হবে। তো এই যে এটা কনস্ট্যান্ট এখানে থাকছে, আর টি স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2t। ঠিক আছে, এই জন্য ফাইনালি এই যে এক্সের ডেরিভেটিভ হচ্ছে কি dx/dt, আর এটি স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2at। একইভাবে এই যে ইকুয়েশনটা সেটা এখানে লেখা হয়েছে। তারপরে এখানে দেখো dy/dt করা হয়েছে, এখানে তাহলে 2a যেহেতু কনস্ট্যান্ট সেটা থেকে গেল, আর টি এর ডেরিভেটিভ হয়ে যাবে 1। যেহেতু এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, সেরকমভাবেই টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ 1 হয়ে যাচ্ছে, এই জন্য এখানে শুধুমাত্র 2a আছে, কোনো 1 মানে কোনো টি এখানে নেই। তারপরে আমাদের টার্গেট হচ্ছে কি dy/dx বার করা। ঠিক আছে, প্রথমত এই জন্য dy/dx ইকুয়াল টু করা হয়েছে, dyকে dt দিয়ে ভাগ করা হয়েছে, dxকেও dt দিয়ে ভাগ করা হয়েছে। তারপর এখানে dy/dt এর ভ্যালু আমরা যেটা পেয়েছি এই যে এখান থেকে, সেটা হচ্ছে কি 2a, সেটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আবার dx/dt যে ভ্যালু পেয়েছি সেটা হচ্ছে কি 2at, সেটাও এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তো ফাইনালি এখানে 2a এবং 2a যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে 1/t থাকছে। তো 1/t এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এখানে যদি শুধুমাত্র dy/dx জানতে চাইতো, হ্যাঁ, তাহলে এটাই আনসার হতো। ঠিক আছে, এখানে যেহেতু ডবল ডেরিভেটিভ করতে বলেছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে, আবার একবার ডেরিভেটিভ করতে হবে। তো সেটা কিভাবে করা হয়েছে এটা একটু ভালো করে দেখো। তো এখানে দেখো d2y/dx2 এটাকে ভেঙে এরকম করেও লেখা যায়, এটার মানেই হচ্ছে এটা। ঠিক আছে, dx অফ dy/dx, অর্থাৎ dy/dxকে আবার ডেরিভেটিভ করেই তো এটা আসে। ঠিক আছে, তারপরে কি করা হচ্ছে dx অফ dy/dx, এই যে dy/dx এটাই এটা। এবার এখানে দেখো dx ছিল, কিন্তু এখানে দেখো dt দেখতে পাচ্ছ, এই ডিটিটা এক্সট্রা এখানে ভাগ করা হয়েছে, এই জন্য এখানে একটা গুণ করা হয়েছে, আর এই ডিএক্সটা হচ্ছে এটা। তো এই জায়গাটায় অনেকে ভুলে যায়, এইখানে অনেকেই আটকে যায় অঙ্কটা, তো এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। এখানে দেখো কোনো ডিটি বলে কিছু নেই, কিন্তু এখানে হঠাৎ নিয়ে আসতে হচ্ছে অঙ্কের জন্য, তো এই জায়গাটা বুঝতে হবে। তারপরে আশা করি আর বুঝতে অসুবিধা হবে না। তো এখানে এই যে dy/dx এর যে ভ্যালু আমরা পেয়েছি সেটা হচ্ছে কি 1/t, এই জন্য এখানে 1/t করে দেওয়া হয়েছে। আর dt/dx এটাও আমরা আগে পেয়েছি, সেটা হচ্ছে কি এই যে এখানে দেখো dt/dx, এটাকে যদি উল্টে দিই dx/dt মানে হচ্ছে 2at, তাহলে dt/dx এটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ 1/2at হবে। এই জন্য দেখো এখানে কি করা হয়েছে, এই dt/dxটাকে 1/2at করে দেওয়া হয়েছে। তারপরে এখানে যে কাজটা হচ্ছে 1/t এর ডেরিভেটিভ হচ্ছে এটা 1/-1/t²। এখানে এটা তোমরা মুখস্থ রাখবে, আরও সুবিধা হবে, যে 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x²। এটা কিভাবে আসছে সেটাও যদি তোমরা দেখতে চাও তাহলে এটাকে এরকম করে ভাবতে পারো যে dx অফ x ইনভার্সটাকেই তো এরকমভাবে লেখা যায়। তারপর এটাকে ওই যে সূত্র dx অফ x⁴n এই সূত্রে দিয়ে, অর্থাৎ n ইন্টু x⁴n-1 এই সূত্রে দিয়ে এটাকে এর জায়গায় -1 বসিয়ে দাও, তাহলে দেখবে এটা আসবে, অর্থাৎ -1/x² আসবে। তো এটা আমি আর বিস্তারিত দেখাচ্ছি না। তো তোমরা এটা সংক্ষেপে মনে রাখতে পারো, এটা খুবই কাজে দেয় যে 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x²।
তো সেই হিসাবে 1/t এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে -1/t², আর এটা তো যেমন ছিল সেটা তেমনই আছে, যার ফলে ফাইনালি আনসার হচ্ছে মাইনাসটা থাকছে এখানে। আর 2a এবং t² গুণ করলে হবে এই t আর t² গুণ করে হয়ে গেল tq। তো 2a/tq 1/2a/tq এটা হয়ে গেল এখানে আনসার। তো আজকে এই 19 নম্বর পর্যন্ত প্রশ্নোত্তর আলোচনা হলো। পরবর্তী আরও যে সমস্ত প্রশ্ন বাকি আছে সেগুলো পরবর্তী ভিডিওতে অবশ্যই নিয়ে আসা হবে। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের পরীক্ষা খুবই এগিয়ে এসছে, এই কটা দিন ভালো করে পড়াশোনা করো। আর যে সমস্ত ভিডিও এখনও দেখা হয়নি আমি সমস্ত প্লেলিস্টের লিঙ্ক এখানে দিয়ে রাখছি, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই।